পরিবার ভাঙছে, ছেলেরা চেয়ার ভাঙছে, নাবালক ছেলেরা বাক্স ভেঙেছিল দিচ্ছে, রাজনৈতিক দাদারা দল ভাঙছে, স্ত্রী ভাঙছে, স্বামীর বিশ্বাস, বিরাট ভাঙনের মধ্য দিয়ে আমরা আনন্দ মুক্তায় দড়ি বয়ে চলেছি। তবে আমি বাজি ধরে বলছি, 12 পারে 12-14 বছরের ছেলে আছে তোমার, আমার নামে ছাগল পুষো, এখনো লাভলি ফিগার আছে তোমার। লোভ লাগছে তাই না? দাঁড়াও দাঁড়াও, আমি তোমার বন্ধুকে সব কথা বলে দেবো। আমি ভয় করি, শৈলেনও জানে তোমার উপর কিঞ্চিত দুর্বলতা আছে। জানে বুঝি? তোমার হাসি, তোমার কথা, সৌন্দর্য,
সহজে জীবন পাপ বিবেকহীন বসু নীতিজ্ঞানহীন নরধম একটা বিবাহিত নারী অনুচিত মনে করতো স্ত্রীকে সুরসুরি দিয়ে ঘর ভাঙানো চলে যাও চলে যাও এখান থেকে বলে তোমাকে আমি এমন শিক্ষা দেবো এটাও তুমি বুঝতে পারবে না শিক্ষা শিক্ষা দিব আমাকে আমার নাম নীলকণ্ঠ সমাজের বিষ আমি কোন দোষ করে হারান করেছি এই তলা ফুটে সমাজ তরিতে অশৃঙ্খল ভরাট হতে চলেছে অথচ চাকরির নির্বিকার আমি জ্বর সেচের ব্যবস্থা করছি তুই কি নেতাজির বংশধর উত্তম অগ্নি সূর্য সেনের আত্মীয় তুই কি বুড়ি বালমের টিপ ব্রিটিশ সিংহের বিরুদ্ধে দাবানল হয়ে চলে উঠেছিলে হ্যাঁ রে পাগল জানিস না তুই কেউ শুনেছো তুমি ডাক্তার শেষ ক্ষুদিরামের নাম শুনেছো বিনয় বাদন দিনের সে কথা কে ছিলেন সূর্য সেন ভাবতে আমার ঘৃণা হয় তোমরাই তাদের উত্তম পুরুষ তুমি কিন্তু স্বামীকে সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি কে উঠাঙ্গে না মাত্র বসন কাপড় নেমে এসেছে নজির দিচ্ছে সন্তানের জননী শব্দ অর্থ জানো না অতিটা মিনি গপ জননী আমি তোমাকে সাক্ষা করে দিচ্ছি আচ্ছা মা বিদ্যাসাগরের মতো ব্যক্তির যিনি মা ছিলেন তিনি কি তোমার মতো না বের নিচে কাপড় পরতেন বাংলা জায়গা সুদোষ সর্বদানীতি উত্তাঙ্গে বসন ছিল না নেতাজি সুভাষের জন্য কি তোমার মতো নির্লজ্জা হইয়া ছিলে থাক গায়ে হাত দিতে হবে না আমি চলে যাচ্ছি তবে যাওয়ার বেলা একটা কথা বলে যাই মা তুমি দেবানন্দের মা হতে পারবে বিবেকানন্দের জননী হতে পারবে না তুমি হেমালিনী হতে পারবে শিবের বউ হৈমবতী হতে পারবে না 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 ভিতরকার কথাগুলো গায়ে কাঁটার মতো ইচ্ছে হচ্ছিল ধরে একেবারে চলো কোনো হোটেলে যাই মাথাটা বড্ড ধরেছে একটু বিয়ার না খেলে মাথাটা ছাড়বে না হ্যাঁ